আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজ আমি কথা বলতে চাই 2024 সালের 21 জুলাই সারা দেশে যে বর্বরোচিত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট পুলিশ লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা, তা নির্মম এবং নিষ্ঠুর। আজ সেই নির্মমতা এবং নিষ্ঠুরতা থেকে দৈনিক ফুলকি অফিসও বাদ যায়নি। আজ এই 21 জুলাই সরকার তাদের অবস্থার বুঝতে পেরে, তাদের পরিণতি বুঝতে পেরে তারা কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দাবি মেনে নিয়েছে। সেখানে মেনে নিয়ে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ আজ সকালে একটি রায় দিয়েছে। সে রায়ে কোটা কমিয়ে 93% মেধার ভিত্তিতে নিয়োগের রায় প্রদান করেছে। কিন্তু এর রায়ে ছাত্র জনতা আন্দোলন যেখানে পৌঁছেছে, তারা রায়কে মিনান দিয়ে এক দফার আন্দোলন শুরু করে। আজ সাভার সহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে সাভারে 6 জন এবং দেশের অন্যান্য এলাকায় 13 জন, মোট 19 জন শহীদ হয়েছেন। এই সাভারের অবস্থা এতই ভয়াবহ ছিল যে 18 তারিখ থেকে 21 তারিখ দিন রাত সংঘর্ষ চলছে বলা চলে। রাতে সংঘর্ষের তীব্রতা অনেক কম থাকলেও আন্দোলনকারী এবং পুলিশ রাস্তায় সক্রিয় ছিলেন। 21 জুলাই সাভার থানা স্ট্যান্ড, পাকিজা মোড়, সাভার বাস স্ট্যান্ড, রেডিও কলোনি এবং আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশ লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের এক পর্যায়ে বিকাল 5:30টার দিকে পুলিশ এই প্রথম কোন মহল্লায় ঢুকতে পেরেছে। তারা প্রথমেই সাভার থানা, আশুলিয়া থানা, ভাকুরতা ফাঁড়ি, আমিনবাজার ফাঁড়ি, বিরুলিয়া ফাঁড়ি পুলিশ একত্রিত হয় এবং তখনকার এডিশনাল এসপি আব্দুল হালিল কাফির নেতৃত্বে ফুলকি অফিসে হামলা চালিয়েছে। ফুলকি অফিসে প্রথম সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করেছে। ফুলকি অফিসের অলওয়েজ প্লাস্টারটা পর্যন্ত সুরক্ষিত ছিল না। কোনো চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভি, প্রিন্টার, ফোন সব লুট করে নিয়ে গেছে। অফিসে তখন নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন নজরুলদার শাহিন, তিনি অফিসে ছিলেন। তাকে টেনে হেঁচড়ে গাড়িতে উঠিয়েছে এবং তার মোবাইল লুটে নিয়েছে। আমি তো 18 জুলাই রাত 9টার দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং যে কোনো সময় একটা হামলা হতে পারে আমার উপরে এবং পত্রিকার উপরে, এই সংবাদ পেয়ে আমি সরে যাই। 21 জুলাই বিকেলে যখন এই ঘটনা শুনতেছি, নজরুলদার শাহিন যখন ফোন দিয়ে তার দরজা আটকিয়ে রয়েছেন এবং বাহিরের পরিস্থিতি যখন বোঝা যাচ্ছে যে ভীষণ বিপর্যয়কর পরিস্থিতি, এই পুলিশ লীগের অশ্রব্য ভাষায় গালাগালি, হ্যান্ড বাইকের বিভিন্ন বাসা বাড়িতে আহ্বান জানিয়েছেন আমাকে যে কোনো ভাবেই তারা চায়, জীবিত হোক আর মৃত হোক, আমাকে যে কেউ এলাকায় দেখেন তাকে তাৎক্ষণিকভাবে খবর দিতে বলা হয় বা তাকে ধরিয়ে দিলে তাকে উপযুক্ত পুরস্কার ঘোষণা করা হয়। আমি তখন আসলে যেখানে আমি ছিলাম, আমি এই মাইকিং এর শব্দটা আমি কারো কারো মোবাইলে শুনতে পেয়েছি এবং পুলিশের বিস্ময়, সারা এলাকা পুলিশ চেয়ে গেছে। এরপর পুলিশ ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরাটা ভাঙলো, সব লুটপাট করে নিল এবং প্রায় 2 ঘন্টা বসে তাণ্ডব চালিয়ে ফুলকি অফিস ভাঙ্গে তছনছ করে দিয়েছে এবং আমাদের যত অফিসিয়াল ডকুমেন্টস ফাইল ছিল সব লুটে নিয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা এবং আমার ফুলকি পরিবার বিমর্ষ অবস্থা ছিল এবং খুবই ভেঙে পড়েছিলাম আমরা। আমি তখন চিন্তা করি যে কিভাবে, আর এই অবস্থা আমি মনে হয় না যে পুলিশের এই 2 ঘন্টা তাণ্ডব চালিয়ে সন্ধ্যার দিকে রেডিও কলোনিতে সাইফুল ভাইয়ের বাসায়, সৌরভ ভাইয়ের বাসায়, সন্ধ্যার পরে যুবদল নেতা সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের বাসায়, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অবির বাসায়, বিএনপি নেতা আব্দুর রহমানের বাসায় এবং জামাত নেতা হাসান মাহবুবের বাসায় ভাঙচুর চালায়। সারা রাত আমি এই তাণ্ডবের খবর পেয়েছি, কিন্তু শুরুটা হয়েছিল ফুলকি দিয়ে। তাদের নির্মমতা, নিষ্ঠুরতা
এই 21শে জুলাই ফুলকি অফিস থেকেই শুরু হয়েছে। যাক, আল্লাহ আমাদের হেফাজত করেছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে, আমরা মুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।